বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি হচ্ছে আজ। কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই কার্যক্রম শুরু হবে। সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সাথে। স্বপন, জামিনের শুনানি কি শুরু হয়েছে কিনা আর সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? রুমিতা, সকাল থেকেই এই জামিন শুনানি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত হয়। পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি, জামিন শুনানির যে মূল কার্যক্রমের সেটি যে সম্পন্ন করার কাজ সেটি কিন্তু একেবারেই সম্পন্ন করা হয়েছে। তবে এখনো আসলে জামিন শুনানি শুরু হয়নি। এখানে আমরা সংবাদকর্মীরা অপেক্ষামান রয়েছি। পাশাপাশি এই মামলার যে আসামিরা রয়েছেন তাদের স্বজনরা কিন্তু এই গেটের বাইরে তারা অবস্থান করছেন। তারা যেটি দাবি জানাচ্ছেন যে তারা এর আগেও তারা বিভিন্ন আন্দোলন করেছেন এবং তাদের দাবি অনুযায়ী তারা বলছেন যে তারা সুষ্ঠু ন্যায় বিচার পাবেন, অর্থাৎ তারা জামিন পাবেন, এমনটি তারা আবেদন করছেন। পাশাপাশি একটি বিষয় বলে রাখি, এই মামলার শুনানি ঘিরে কিন্তু বেশ আলোচনা তৈরি হয়েছিল। কেননা আপনি জানেন যে বকশীবাজার অস্থায়ী আদালত অর্থাৎ আলিয়া মাদ্রাসা মাঠে সেই অস্থায়ী আদালতে এটির মূল যে কার্যক্রম সেটি চলছিল, কিন্তু ৮ জানুয়ারি সেই অস্থায়ী আদালতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তারপরেই আসলে মন্ত্রণালয় থেকে এই অস্থায়ী আদালতে এই মামলার শুনানির জন্য জায়গা নির্ধারণ করা হয় এবং সেই নির্ধারিত স্থান হিসেবে আজকে কিছুক্ষণ পরে আমরা আশা করছি যে এখানে এই যে শুনানি যে মূল কার্যক্রম সেটি শুরু হবে। ইতিমধ্যে এই মামলার যে 400 জন যারা জামিনের আবেদন করেছিলেন সেখান থেকে কিন্তু 2 দফায় প্রায় 100 জনকে এখানে নিয়ে আসা হয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তবে এখনো আসলে মূল কার্যক্রম শুরু হয়নি। আপনি জানেন যে 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি যে ঘটনাটি ঘটে সেই ঘটনার প্রেক্ষিতে তাদের 2টি মামলা করা হয় এবং 2টি মামলার একটি হচ্ছে হত্যা মামলা এবং একটি হচ্ছে বিস্ফোরক মামলা। সেই বিস্ফোরক মামলারই মূলত আজকে 400 জন যারা প্রায় 400 জন যারা জামিন আবেদন করেছিলেন সেই 400 জনের জামিন শুনানি আজকে হবে। পাশাপাশি এই মামলার আজকে সাক্ষ্য গ্রহণও চলবেন এমনটা আমরা জানতে পেরেছি। তবে এই মামলার শুনানিতে কি হয় সেটি কিছুক্ষণ পরেই আমরা হয়তো বা জানতে পারবো। জানলে রুমিতা আরো বিস্তারিত আপনাকে ভালোভাবে আমি জানাতে পারবো। এই ছিল আমার কাছে এই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালত থেকে বিডিআর বিদ্রোহের যে ঘটনার বিস্ফোরক মামলা সম্পর্কে শুনানির সবশেষ অবস্থা।